আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো চলে আসলাম নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো সকালে নাস্তা করার পরে এখানে আমি বিছানা চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। আমি এক সপ্তাহে 2বার বিছানা চাদর আমার চেঞ্জ করতে হয়, কারণ যেহেতু ছোটো বাচ্চা আছে। তো বিছানা গোছগাছ করে এখন আমি ফার্নিচারগুলো ভালো করে মুছে নেব। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ওই যে আমি র্যাকটা আনছি ওটা ওখানে আমি সেট করে নিছি, আর এই পাশ দিয়ে আমি রান্না বান্না কাম শুরু করে দিছি সব পরিষ্কার করে। তো আমি দুপুরবেলা এখন রান্না করব, করলা ভাজি করব, আর বেগুন দিয়ে গরুর তেল দিয়ে ভাজি করব। কে কে খান অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি ডিম ভুনা করব। তো আমি সব কিছু কাটাকাটি করে গুছিয়ে নিয়েছি, যেহেতু আমার রান্নাঘরটা অনেক ছোটো, রান্না বসায় কাটাকাটি করতে অনেক সমস্যা হয়। আর আমি সব সময় রান্না বান্না সব কিছু গোছগাছ করেই করার চেষ্টা করি, তাহলে রান্না বান্নাটা ঝটপট হয়। ওই পাশে আমি করলা ভাজি বসাই, আমি এই পাশে যে কাপড়গুলা ধুইছি সেগুলো এখন ভাঁজ করে নেব। তো এই পাশ দিয়ে আমি ভাজিটাও নাড়াচাড়া করতেছি, আপনার ওই পাশে কাপড়ও ভাঁজ করতেছি। তো আমার করলা ভাজিটা হয়ে গেছে, এখন আমি ডিম ভুনা করব। ওই কড়াইয়ের ভিতরে আমি ভাজিটা নামিয়ে কড়াইটা পরিষ্কার করে ওই কড়াইয়ের ভিতরে আমি এখন ডিমটা ভুনা করব। এই কারণে আগে তেল আর একটু হলুদ মরিচ দিয়ে আমি ডিমটা ভেজে নিছি। এখন আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, তার সাথে একটু বাটা কষা দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো মরিচ আর ধনিয়া গুঁড়া, লবণ সব কিছুই দিয়ে দিছি। তো এই তো আমার ডিম বোনাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো ডিম বোনাটার কালার কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো আপনি যদি আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তো চাইলেই আমার পেজটাকে ফলো দিতে পারেন। আর আপনি যদি এই কাজটা করে থাকেন অসংখ্য ধন্যবাদ। আর এখন এখানে আমি গরুর তেল দিয়ে যে বেগুন ভাজিটা করব, সেই কারণে এখানে আমি হলুদ মরিচ লবণ ধনিয়া সব কিছু নিয়ে বেগুনটা ভালো করে মাখিয়ে রেখে দিলাম। আর এখানে আমি যে ফ্রাই প্যান বসাইছি তার ভিতরে গরুর তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি ভালো করে গরম করে এখানে বেগুনটা দিয়ে দিব। তো আমার কাছে তো অনেক ভালো লাগে, আগে খাইতাম এখন খাওয়াই হয় না। তো অনেক বছর পরে আবার আমি কিন্তু এইভাবে বেগুন ভাজি করলাম। তো এটা একটু লাল লাল হয়ে যাবে, কারণ যেহেতু গরুর তেল ওটা আপনার একটু তাড়াতাড়ি লেগে যায়। তো আমি সাইড দিয়ে আবারও গরুর তেলগুলা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি হালকা আছে ভেজে নেব। এই তো দেখেন আমার গরুর তেল দিয়ে বেগুন ভাজি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর কে কে খান অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার বেগুন ভাজিটা হয়ে গেছে, এখন আমি এই গরম গরমই ভাত খেয়ে নেব, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে যেহেতু গরুর তেল জমে যাবে। তো কি কি রান্না বান্না করলাম আপনাদের এক ঝলক দেখাই, তার সাথে ভিডিওটাও শেষ করি। তো আমি খাওয়া দাওয়া শেষ করি, তার সাথে ভিডিওটাও শেষ করি। আল্লাহ হাফেজ।